সুপ্রভাত বন্ধুরা, অন্তরার ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রোববার, আজকে আমাদের ঘরে ফেরার পালা। দীর্ঘ 1 বছর 2 মাস বাদে আমরা বাড়িতে আছি। ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে গেছি, আজকে আর উঠতে কোনো কষ্ট নেই। উঠেই আগে একটু টিফিন বানিয়ে নিচ্ছি রাস্তার জন্য। একটু রুটি বেগুন ভাজা করে নিয়ে আর একটু ডাল ভাত খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম 10টার মধ্যে স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখান থেকে ট্রেন ধরে ডাইরেক্ট যাব রামপুরহাট, সেখান থেকে আবার ট্রেন ধরে ডাইরেক্ট শিয়ালদা। আপনাদের সাথে সমস্ত জার্নিটা শেয়ার করছি, আপনারা সঙ্গে থাকুন। এটা হলো আমাদের ঝাড়খণ্ডের রাস্তা। এইখানটা দিয়েই আমাদের স্টেশন দিকে যেতে হয়, স্টেশন রোড বলতে পারেন। তো এখনও এখানে কিছু এরকম ফাঁকা জায়গা আছে। এখানকার লোকাল যারা আছেন তাদের বাড়িগুলো এখনও এরকম একটু খাপড়া বলে, এরা খাপড়া স্টাইলে বানানো। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা আমাদের স্টেশনে। সব হাজব্যান্ড ছেলে যে যার মতো করে লাগেজগুলো সব নিয়ে নিয়েছে। এখন এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের স্টেশনটা। এখন যেতে হবে অনেকটা পিছনে। আমাদের যে দিকটায় পড়বে সেদিকটাতে অনেকটা পিছনে সাধারণত কোচটা পড়ে। তো অনেকটা হেঁটে আমরা ওইদিকে যাচ্ছি। শীতকাল যেহেতু রোদ্রে একটু দাঁড়াতে বা হাঁটতে কোনো কষ্ট নেই। এটা গরমের দিনে গেলে সত্যি খুব কষ্ট হয়। আমাদের স্টেশনগুলো এখনও এই দিককার কত ফাঁকা, লোকজন নেই বললেই চলে। কিছু সংখ্যক মানুষ এখান থেকে ওঠেন, আর বেশিরভাগ মানুষ উঠবেন রামপুরহাট থেকে। ওখান থেকেই ভিড়টা বেশি হয়। যাই হোক, ট্রেনে আমরা উঠে পড়েছি। আমাদের সিট দিয়ে দিয়েছে 65, 66। এখান থেকে 2টো, একটা উইন্ডো সিট ছিল আর এই সাইড থেকে একটা। তো রামপুরহাট পর্যন্ত ট্রেনটা মোটামুটি এরকম ফাঁকাই গেছে। বাইরে থেকে চেষ্টা করছি কিছুটা এরকম সাইড সিন দেখানোর। তো খুব একটা পরিষ্কার আসেনি, আকাশটা আজকে একটু মেঘলা মেঘলাই ছিল। রামপুরহাট পৌঁছে গেছি আমরা। প্রচণ্ড ভিড় ছিল স্টেশনে, যেহেতু রোববার জার্নিটা করেছি। তো গতকাল মানে শনিবারে সব তারাপীঠে মায়ের কাছে পুজো দিয়ে রোববার দিন বাড়ি ফেরে। তো এইরকম একটা ব্যাপার জন্য প্রচণ্ড ভিড় স্টেশনে। তো স্টেশন থেকেই আমরা কিছু খাবার দাবার কিনে নিলাম, এখান থেকে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আমরা। তো যে যেটা খাবে একটু নিয়েছিলাম, কারণ যতই বাড়ি থেকে খাবার নিয়ে আসি না কেন বানিয়ে, ও সাথে বাচ্চা থাকলে তারা একটু এটা ওটা খাবে, খেতে চাইবে, এটা খুব স্বাভাবিক। এখান থেকেও একটু আমি কফি নিয়ে নিয়েছিলাম, আর ছেলে তার পছন্দ মতো একটু চকলেট নিয়ে নিল। এই খাওয়া দাওয়া রাস্তায়, এটাই হচ্ছে মেন মানে উদ্দেশ্য। আমাদের তো ঘরে ফেরার উদ্দেশ্য, আর ছেলে মেয়েদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে কোথায় কি পাওয়া যায় আর কি খাওয়া যায়। যেটা ধরুন ঝাড়খণ্ডে পাবো না, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে গিয়ে যেটা খাওয়া যায়। যাই হোক, নেমে গেছি। তখন প্রায় রাত 8:30, 9টা হবে। আমাদের হৃদয়পুর স্টেশন, এটাই আমার বাড়ি, মানে এইখানেই আমার বাড়ি। এই যে অনেক দিন বাদে হয় না, নিজের দেশে নিজের জায়গায় ফিরে একটা অন্যরকম ভালো লাগা, একটা অন্যরকম অনুভূতি। এখানটায় স্টেশন থেকে নামার পথে আমি দেখে নিলাম এখানটায় একটু হলুদ বিক্রি হচ্ছে, কাঁচা হলুদ, যেটা আমার পরদিন সকালেই আমার লাগবে। তো কিনে নিলাম, বেশি নিইনি, 100 গ্রাম মতো হলুদ নিয়ে নিয়েছিলাম। আবার কালকে মানে আগামীকাল সকালে আবার মসনপুর যাওয়ার আছে, সেজন্য খুব বেশি আমি নিলাম না। পাড়ার গলি, পাড়ার রাস্তা সব যখন বাড়ি আসি তখন সত্যি ভীষণ মনে পড়ে যে ছোটোবেলায় এই রাস্তা দিয়ে, এই গলি দিয়ে আমরা কত গেছি, কত চলাফেরা করেছি।
তখন অবশ্য এত পাকা রাস্তা, এত দোকান পাট কিছুই ছিল না। অনেক সবে মানে হৃদয়পুরটা যখন শুরু হয় তখন থেকেই আমরা হৃদয়পুরের বাসিন্দা। হৃদয়পুরটাকে পুরো বেড়ে উঠতে আমরা দেখেছি, এটাই বলা যেতে পারে। এটা হচ্ছে আমাদের এখানকার কবর খোলা মাঠ আমরা বলে থাকি এই মাঠটায়। ওর এবারে এইরকমই মাঠটা রয়েছে, এখানটায় কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বাচ্চারা খেলাধুলা করে। তো এখন পাড়ায় পাড়ায় যেরকম ফ্ল্যাট তৈরি হয়েছে, আগে কিন্তু এই সমস্ত কখনোই ছিল না। তো যাই হোক, ওই যে আমার মা দাঁড়িয়ে আছে, এই শীতে রাত্রেবেলাতেও মা বাবার শান্তি নেই। ছেলে মেয়ের জন্য তো তারা রান্না বান্না করে তো রেডি থাকেই, প্লাস রাস্তাতেও বেরিয়ে দাঁড়িয়ে আছে। তো আমাদের টোটো যিনি চালাচ্ছিলেন ওই কাকু একটু আমাদের সাথে মানে মায়ের সাথে একটু মজা করছিল, আমাদেরকে নিয়ে একটু ওইদিকে চলে যাচ্ছিল। যাই হোক, মা আমাদের ব্যাগগুলো মানে যে কটা পারছে আর কি নিচ্ছে। বাবা এখন পারেন না, বাবা শরীরটা ভালো না, বাবা অসুস্থ। তো বাড়িতে প্রচুর গাছপালা হয়েছে দেখছি। সকালবেলা আপনাদের সাথে শেয়ার করব মা কী কী গাছ লাগিয়েছে। এটা হচ্ছে আমাদের তুলসীতলা। রাত্রিবেলায় ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছি। কত রকম পদ মা রান্না করেছে। যাই হোক, ছেলের পছন্দের, জামাইয়ের পছন্দের, সব কিছুর পছন্দের রান্না বান্না মা করে রেখেছে, যে যেটা ভালো খায়। তো সেটা দিয়েই সবাই খাওয়া দাওয়া চলছে। হাজব্যান্ডকে বলছি কেমন লাগছে বলো, এতদিন বাদে শাশুড়ির হাতে রান্না খেয়ে। চলো আজকের মতো ভিডিওটা রাখছি।